যারা ফেসবুক ভিডিও বানাও তাদেরকে একটা কথা বলে দিই আমি, এই বেফালতু না যারা তোমাদের মাথা চাটে, মানে এই করো, একটা সুইচ অন করে দিবা লাখ ভিউ চলে যাবে, একটা সেকশন অন করে দিবা, একটা মানে লিঙ্ক ক্লিক করে দিবা, তোমাদের দেখবা ভিডিও ধারাস করে ভাইরাল হয়ে গেছে। এগুলা কিছু করো না। বেসিক্যালি কী বলো তো, আমাদের শিলিগুড়ি স্কুপ নামে যে চ্যানেলটা আছে ওটার মধ্যে আমি অনেক র্যান্ডাম এরকম ভিডিও ছাড়তাম, অডিও ওটার উপর দিয়ে তোমার ওই যে ওভার দ্য অডিও করে তো ছাড়তাম ওগুলা। তো বিশ্বাস করো 7.5 লাখ 8 লাখ 9 লাখ 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ এমনিই চলে যাচ্ছে গা, কিচ্ছু করতে লাগে নেই আমাদের, সব ওরকমভাবে চলে যাচ্ছিলো। শর্টসের কথা বলছি আমি। আর অনেকজন এই দেখায় কি একটা এমন সিক্রেট জিনিস অন করে দেবে, হ্যাঁ কিচ্ছু না ভাই। আসলে সত্যি কথা কী বলো তো, পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, যেহেতু 9-10 বছর ধরে আছি এই ফিল্ডে, আমি সে কিছু হয় নাই, বাট অ্যাটলিস্ট আমি তোমাকে বলতে পারবো যে আমি কি ভুলটা করছি যেটা তোমাদের করা উচিত না। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি বলো তো, এই এগুলা ভিডিও একদম দেখবা না। এই জিনিসটা তোমাকে যতটা মানে মোটিভেট করবে তার থেকে বেশি ডিমোটিভেট করে দিবে। কারণ তুমি তখন ভাববা কি যে এত কিছু করেও ভাই ওদের কত গুরুদেবদের কথা শুনলাম, প্রপারলি করতাম তাও হইলো না, তাহলে কি আমার চেহারাটাই খারাপ, নাকি আমার মোবাইলটাই খারাপ, নাকি আমার ওই কন্টেন্টটাই খারাপ, এগুলো চলে আসবে। এমন কিছু না, ইউটিউবে অ্যালগোরিদম কি বলো তো, ইউটিউব দেখে যে কতটা কনসিস্টেন্ট আছো তুমি। আবার কোনো সময় এরকমও হয় যে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। এটা ডিপেন্ড করে কি বলো তো। হ্যাঁ, আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে কি বলো তো, কখনো না মানে তোমার পছন্দের জিনিস বানাবা না। কাস্টমার বলি কেন, আসলে দোকানে আছে তো তাই কাস্টমার কাস্টমার ওয়ার্ডটা চলে আসে। মানে আমাদের অডিয়েন্স যারা আছে না, ওরা কি পছন্দ করে সেটার উপরে বানাও। জাস্ট লাইক কয়েকদিন আগে যেরকম আমাদের প্রিয় নায়ক মারা গেছিলো, একজন রাহুল আমাদের মারা গেছিলেন। তো রাহুল ব্যানার্জি মারা যাওয়ার পর সেখানে কী হয়েছে, আমি অনেক ভিডিও ছাড়ছিলাম, তো সেই ক্ষেত্রে কী হয়েছে, আমার অনেক ভিউ আসছিল, তারপরে কিন্তু আসে না। আমি এটার জন্য করি নাই যে ভিউজ দরকার আমার, আমি এটার জন্য করছিলাম যাতে সবাই অ্যাওয়্যার হোক যে জিনিসটা কীভাবে হইলো, কেন হইলো, সেটার জন্য। কিন্তু তারপর আর ভিউ আসে না যখন ওই টপিকটা শেষ হয়ে গেল। তো ঠিক তেমনি তুমি ওরকম টাইপের ভিডিও বানাও। জাস্ট লাইক তুমি যদি এখন ভিডিও বানাচ্ছ, মানুষ কোন তোমার আশেপাশে পাহাড় কোনটা আছে, বা মানুষ কেন গরমে চা খেতে পছন্দ করে, বা আগেকার দিনের সিনেমা দেখে ছেলেমেয়েরা হাত কাটতো কেন, তো এগুলো হচ্ছে রিলেটেবল কন্টেন্ট, এগুলাতে বানাও। মানে আমি তো একটা জোক মারার জন্য বললাম এই কথাটি, বাট এরকম টাইপের রিলেটেবল কন্টেন্ট যেটা অন্যের সাথে হয়েছে জীবনে, মাস স্কেলে হয়েছে, মানে অনেকভাবে হয়েছে সবার সাথে, সেরকম টপিকে বানাও। যেমন এখন বিজেপি টিএমসি চলছে, এগুলো টপিকে বানাও। তো কী হবে, তোমার ভিডিওটা অত ভিউ না আসুক, কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করবে। তুমি যা ভিডিও ছাড়বা তাহলে সেই ক্ষেত্রে র্যাঙ্কটা যে ধরবে, তখন তোমার ভিডিও সাবস্ক্রাইবারের ওয়াচ টাইমের যে টার্গেটটা আছে ওটা কমপ্লিট হয়ে যাবে। ভুলভাল গুরুদেবের ভিডিও আমিও কোনো গুরুদেব না, আমি তো জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি। না তো আমি এতক্ষণে ইউটিউবের চার্ট খুলে তোমাকে দেখা দিতাম, ভাই এই সুইচটা অন করো, ট্যাগ মারো, তোমার লাখ ভিউ কমপ্লিট। হয় না, 9 বছর করছি, কিচ্ছু হয় না, অ্যাজ ইট ইজ করছি, হয় না। ছাড়ো, ট্রেন্ডিং টপিক ছাড়ো, এমনি ভাইরাল হবে।